তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা রিমোট ছাড়া টিভি চালাতে পারবেন কীভাবে। তো আপনারা জানেন সব কিছু ডাউনলোড করতে হলে প্লে স্টোরে যেতে হয়। আমি তাই প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যায় নিচে লিখবেন, তারপর ইশিয়া লিখবেন, তারপর ইশিয়া লিখে ESAAR লিখবেন। এটা হচ্ছে তার ইন্টারফেস। তারপর আমার ডাউনলোড আছে তাই আমি ডাউনলোড করলাম না। তারপর আমি চলে গেলাম, আমার এখানে ডাউনলোড আছে, এই দেখেন ডাউনলোড আছে তাই আমি ক্লিক করে দিলাম। তারপর একটু অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে অনেক ইন্টারফেস এসে করবে। তো আপনাদের সামনে সব কিছু আসবে। হ্যাঁ, এখানে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেমন ধরেন রিমোট বাটন আছে, এখানে দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এখানে আপনি যদি এমনি এমনি টাচ করেন তাহলে রিমোটে ওইগুলো আসবে। তাই আপনি দেখেন টিভিতে এগুলো আসবে। আমি এগুলো করতেছি, টিভিতে এগুলো আসবে। তাই করেন আমার টিভিতে আসতেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার টিভিতে আসতেছে। তো আপনারা চাইলে করতে পারেন। এই যে নিচে ভলিউম প্লাস আছে, এটাতে আপনারা সাউন্ড বাড়াতে পারেন। আপনি এখানে চলে গেলে এইখানে দেখেন একটা ক্লোজ বাটন আছে, এখানে যাবেন। আপনার মিউজিক আছে, মিউজিকে যে মিউজিক দিবেন সেটা টিভিতে সব কিছু করতে পারেন। ভিডিও আছে না, এই ভিডিওগুলো আপনি টিভিতে দিতে পারবেন। তারপর রিকমেন্ড সব দিতে পারবেন। টিভি নিচে দেখেন টিভি মিওর আছে, টিভি মিওরে দিতে পারলে আপনি টিভিতে যা আছে তা মোবাইলে দেখাবেন। তারপরে এই যে MIRRORING এইটাতে আপনি কী করতে পারবেন, মোবাইলে যা যা করে তার টিভিতে এসে পড়বে, সব ছবি টিভিতে দেখাবে। ক্যামেরা আপনি যেটা ক্যামেরা করবেন সেটা টিভিতে আসবে। আর রিমোট তো দেখালাম, এই দেখেন রিমোট সব কিছু করতে পারেন। এখানে আপনার যত অ্যাপস আছে এখানে সব শো করবে। এই যে এখানে হচ্ছে সব কিছু শো করবে, আপনি সব করতে পারবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই, টাটা, সি ইউ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।